বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, this patient is Abdus Samad. He is about 32 years. Zuri Zangali. এই বাতিজা জুরির জাঙ্গালি থেকে আসেন। সমস্যা হইল খাওয়ার রুচি কম, ভার্টিগো, মাথা ঘোরানি এবং উইকনেস। এই তিনটা প্রবলেমের জন্য মেডিসিন দিতে হয়। এই তো ঠিক আছে, তিনটা প্রবলেম। কিন্তু আসলে হোমিওপ্যাথিক যে দুর্বলতা হইলে একটা ভিটামিন ফাইল, পাইকারি একটা ভিটামিন ফাইল অনেকে দিয়া দেয়, আর খাওয়ার রুচি কম করলেও গ্যাস্ট্রিকের একটা ফাইল ধরি দেয়। আসলে হোমিওপ্যাথিক এগুলা কোনো সিস্টেম নাই। হোমিওপ্যাথিকের সিস্টেমটা হইলো সিমটোমেটিক মেডিসিন দিতে হয়, অর্থাৎ সিমটমের লগে মিলাইয়া ওষুধ দেওয়া লাগে। আচ্ছা, তো সিমটমের লগে ওষুধ মিলাইতে গিয়া আমি যে সিমটমগুলা নিয়েছি, মাইন্ড অ্যাঙ্গার, রাগ বেশি, তবে নম্রভদ্র, খুব খারাপ মিজাজর নাই যে আসলে হট করে রাগ উঠি যায়, খারাপ ব্যবহার করে ইলা নাই, নম্রভদ্র মানুষ, ঠিক আছে না? সুইট ডিজায়ার ভেরি পুয়ার, চিল্লি জাল খাওয়াত বেশি রুচি, গ্যাস্ট্রিক হালকা আছে, এগ্রাভেট বাই ওয়েলি ফুড। আমার তেলের বাজি সহ্য হয় না, ঠিক আছে? তেলের বাজি আইলে কি করে? গ্যাস্ট্রিক বাড়ি যায়, বুক জ্বলে। হট রিলেশন, হট বেশি, গরম বেশি, ফার্স্ট হিস্ট্রি ওয়েল, ফ্যামিলি হিস্ট্রি পারিবারিকভাবে তোমার মার বাপর বা মার বংশগত কোনো শ্বাসকষ্ট, টিবি তা আছিল নি মায়ের মুরব্বীর মধ্যে? নাই। তাহলে ফ্যামিলি ওয়েল। এই অবস্থায় মেডিসিন দিতে হয়, গ্যাস্ট্রিক কমতে হয়, মাথা ঘুরানি যাইতে হয় এবং দুর্বলতা যাইতে হয়। তিনটা মিলাইয়া সিমটোমেটিক মেডিসিন দিতে হয়। এই তিনটা মিলাইয়া সিমটোমেটিক মেডিসিন হইল পালসেটিলা, পালস 50 ml 1। আচ্ছা, এখানে এক ফাইল দিলে চলবো? তুমি তো আসো এখানে কয়দিন না, তাহলে ফাইলটা খাইয়া জানাইবাই পরবর্তী ওষুধ দিবে। তাহলে পালসেটিলা 50 ml 1, 16 ডোজ, 1 করে রোজ 3 বার। মেডিসিনটা হলো এফকো ইন্ডিয়া। তো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন সিমটোমেটিক সিস্টেমে। হোমিওপ্যাথিক মেডিসিন সবসময় সিমটোমেটিক দিতে হয়, কোনো নির্দিষ্ট রোগের নামের উপরে কোনো ঔষধ হয় না। তো আমরা তো হেনিম্যান আজ থেকে 400 বছর আগে হেনিম্যানের মারা গেছেন, আমরা হেনিম্যানটা পাই না। হেনিম্যানের উত্তরসূরি যোগ্য চিকিৎসা গবেষক ভারতের ডক্টর রবীন বর্মন স্যার, ওনাকে আমরা পাই এবং উনি খুব সুন্দরভাবে আমাদেরকে আমাদের সামনে হোমিওপ্যাথি উপস্থাপন খুব সুন্দরভাবে আমাদেরকে হোমিওপ্যাথির ব্যবহার বৃদ্ধি শিখান এবং উনাকে ফলো করেই আমরা চিকিৎসা করি। তো রবীন বর্মন স্যারের ফর্মুলা সিমটোমেটিক মেডিসিন আমি মনে করি পালসেটিলা, এবং আমি আশাবাদী এই পালসেটিলা সেবনে দ্রুত রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো দেখি পালসেটিলা কেন দিলাম। অনেক মেডিসিনও তো আছে হোমিওপ্যাথিতে, 500-700 মেডিসিন আছে, এর মধ্যে পালসেটিলা কেন দিলাম? এই যে পালসেটিলা গরমে বৃদ্ধি, গাত্রসর্বদা উত্তপ্ত, গরম সহ্য হয় না, হট রিলেশন হট, গরম সহ্য হয় না। এটা পালসেটিলার একটা গুরুত্বপূর্ণ সিমটম। আর হইল পালসেটিলার সিমটম হইল নম্রতা, ভদ্রতা, যদি খুব খারাপ মিজাজের নাই। আর পালসেটিলার গুরুত্বপূর্ণ সিমটম যেটা হইল তেলের বাজি সহ্য হয় না, তেলের বাজি খাইলে খুব সমস্যা করে, এই হলো পালসেটিলার সিমটম। তো এইটা তো ঠিক আছে, কইছো তেলের বাজি সহ্য হয় না। এই তেলের বাজি অসহ্য, এইটা আমার পালসেটিলার দিকে নিয়ে যায় এবং অন্যান্য সিমটমও পালসেটিলা অনেকটা পেয়ে যায়। তাই আজকে মেডিসিন পালসেটিলা 50 ml 1, 16 ডোজ, 1 করে রোজ 3 বার। তো এই বাতিজা আরে নিয়ে আসেন আমার এই বাতিজা, এবং এই বাতিজা ওষুধ খাওয়ার পরে অনেক দ্রুত আরাম পাই না, ঠিক আছে? হ্যাঁ, অনেক দ্রুত আরাম পাওয়ার পরে এই বাতিজারে নিয়ে আসেন এবং আজকে ওনার চিকিৎসা করি। আমি আশাবাদী এই মেডিসিনের দ্রুত রেজাল্ট আসবে ইনশাআল্লাহ।
তো দেখা যাক কি রেজাল্ট আসে। সবাই ভালো থাকেন। আচ্ছা, আরেকটি কথা হলো, তোমার পরিবারের ভাই মা সবে থাকি নে, তারা ওষুধ খাইয়া ফায়দা পাইছে, বারবার তারা আসে, ঠিক আছে? ও সূত্রে গিয়া তোমারও বিশ্বাস সেমতে খাইলে আমার কমব। তো তাদের পরিবারের অনেক রোগী চিকিৎসা করি, সবাই সুস্থ হয় আলহামদুলিল্লাহ। সেই বিশ্বাসে বাতিজা আশা, আমি আশা করি আর বাতিজা এই মেডিসিন খাসে বনে পড়ে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।